আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বর্ধমানের রেনেসা টাউনশিপ। কারণ এই রেনেসাতেই ঘাঁটি গড়েছিল জৈশ জঙ্গি হামিম মণ্ডল। তারপর থেকে চর্চায় এই অভিজাত আবাসন। এখনো পর্যন্ত যে তথ্য উঠে এসেছে তাতে জানা গেছে, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে হামিম পিলখানা লেন ছেড়ে রেনেসার আবাসনে ডেরা বাঁধে। সেখান থেকেই পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক নেতাদের গতিবিধিতে নজর রাখছিল। জনবসতিপূর্ণ এলাকা থেকে এভাবে জঙ্গির খোঁজ মিলতেই উদ্বেগ ছড়িয়েছে। এদিকে রেনেসা টাউনশিপের রোহিণী অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল জঙ্গির পরিবার, অথচ তার কোনো দায় নিতে চাইছে না এই টাউনশিপ প্রজেক্টের সংস্থা। ফ্ল্যাট মালিক কাকে ভাড়া দিচ্ছে তার তথ্য থাকার কথা এই টাউনশিপ প্রজেক্টের সংস্থার কাছে, কিন্তু কোনো কিছু জানে না কেউই। প্রজেক্টের মধ্যে এই সংস্থার বড় অফিস, সেখান থেকে টাউনশিপে নানা কাজকর্ম দেখভাল করে এই সংস্থা, অথচ তবু কেন এই বিষয়ে কোনো তথ্য ছিল না? একজন জঙ্গি কিভাবে এই টাউনশিপের মধ্যে ফ্ল্যাট ভাড়া নিল? এই জঙ্গি ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর কি কোনো নথি জমা দিয়েছিল? ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্ষেত্রে এই সংস্থার কোনো গাইডলাইন আছে কি, তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। কথা বলতে এসেছিলাম, কেউ কথা বলবে না? এখানে তো কথা বলার মতো কেউ নেই। আমাদের যদি কিছু বলার থাকে সাথে হেড অফিসে গিয়ে বলবো। এখানে তারা কারা থাকে? এখানে কাজ করে তারা। এখানে নিয়ম কি এখানকার ভাড়াটে দেওয়া? আপনি কি কাজ করেন? আমি সিকিউরিটি কাজ করি। এই সংস্থা ফ্ল্যাট মালিকদের কাছ থেকে মেইনটেনেন্স বাবদ টাকা নেয়, তাহলে নিরাপত্তার স্বার্থে সেই ফ্ল্যাটে কারা থাকছে তার দায় কিভাবে এড়িয়ে যেতে পারে সংস্থা? এই বিষয়ে জানতে ওই সংস্থার অফিসে গেলে সিএনএর প্রতিনিধিকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। কোনো কর্মকর্তা কথা বলতে চাননি, ক্যামেরা দেখে লোকানোর চেষ্টা করলেন। কেন সংস্থার কর্মকর্তারা এড়িয়ে যাচ্ছেন? নিরাপত্তার স্বার্থে নিজেদের গাফিলতি ঢাকতে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা। হ্যাঁ, আরে একটু সামনে তো আসতে বলুন, অফিসে তো একটু যেতে বলুন। কথা বলবেন না সেটা অফিসিয়ালি বলবেন, আলাদা ব্যাপার। এমনিতে একটা মানুষ এসে মানুষের সঙ্গে কথা বলবে, এর মধ্যে একজনের সঙ্গে কথা বলি না। প্রজেক্টের যারা সংস্থার রয়েছে সেই সাঁচির তরফ থেকে তারা মেনটেন্যান্সের চার্জ নিচ্ছে, সব রকম সুবিধা দেওয়ার নাম করে এই যারা ফ্ল্যাটের মালিক তাদের কাছ থেকে তারা কিন্তু চার্জ নেন। অথচ কারা থাকছেন, কাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি গাইডলাইন রয়েছে এই সংস্থার, এই বিষয়টি জানতে যখন তাদের অফিসে আসা হলো, তারা কিন্তু এই ঘটনা সম্পর্কে নিজেদেরকে লুকিয়ে রাখছেন। প্রায় 1 ঘন্টা ধরে আমি অফিসে অপেক্ষা করছি। রিসেপশনিস্ট যিনি ছিলেন তিনি অপেক্ষা করতে বললেন এবং তাদের যারা এখানে কথা বলার মতো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলাবেন এই প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখলেন। তারপর এখন তিনি নিজের চেয়ার ছেড়ে চলে গেলেন। আবাসিকদের অভিযোগ, এই আবাসনের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে কোনো দায়িত্ব পালন করে না ওই সংস্থা, অথচ নিরাপত্তা রক্ষীদের নামে টাকা নেওয়া হচ্ছে, মেইনটেনেন্সের নামে টাকা নেওয়া হচ্ছে। টাকা নিলেও পরিষেবা দেয় না তারা। এই ঘটনার আগেও একাধিকবার এই আবাসনের মধ্যে চুরির ঘটনা ঘটেছে। স্ট্রাচের অবশ্যই দেখার দায়িত্ব, কিন্তু সেটা তো হয় বোঝাই যায় না কে কখন ঢুকছে, কে কখন কোনো চেকও নেই, কিছুই নেই, ব্যাস চলছে। সাঁচির গাফিলতির জন্যই তো এরকম ঘটনা ঘটছে। অবশ্যই সাঁচির সঙ্গে আপনারা কখনো কথা বলেননি? তারা তো দেখুন, এর আগে বহু ঘটনা ঘটেছে, চুরি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই হয়েছে, কিন্তু ওখানে গিয়ে বললেই কি সেটা সলিউশন হচ্ছে? দীর্ঘদিন তো এখন একটুখানি তাও ঠিক আছে, না হলে চুরি অনেক। তার পাল্টা কি পান? এসব জঙ্গি এত চুরি হয়। হ্যাঁ, সাঁচির তরফ থেকে একটু এটার গাফিলতি আছে, আরও এটা উন্নতি করতে হবে। কারণ আমরা কিছুদিন আগেও এখানে চুরি হয়েছে এবং আমরা সমবেতভাবে প্রোটেস্টও করেছি। চুরিটা এখন বন্ধ হয়েছে, কিন্তু এই 2 দিন আগে বা কালকে যে ঘটনাটা ঘটেছে এগুলো কোনোভাবেই অভিপ্রেত নয়। দাবি করেই যাচ্ছি, আমরা মেনটেনেন্স দিই এবং আমি তো 2012 সাল থেকে, মানে সাঁচির একদম প্রথম জন্মলগ্ন থেকে এখানে আছি এবং 2015-16 সালেও একটা খাগড়াগড় কাণ্ডের পর এখানে হয়েছিল, কিন্তু তখন সেভাবে ব্যাপারটা নজরে আসেনি, কিন্তু তখনও একটা এরকম হয়েছিল। আর কালকে যেটা ঘটেছে সেটা তো কোনো অনভিপ্রেত। এই আবাসনে ঢোকে বাইরের লোকজন, হয় না কোনো চেকিং। সংস্থার তরফে পরিচারিকাদের একটা করে আইডি কার্ড দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু নিরাপত্তা রক্ষী তা কোনো দিন পরীক্ষা করে না। নিরাপত্তার এই ঢিলেমি থাকার পরেও কোনো ব্যবস্থা নেয়নি টাউনশিপ প্রজেক্ট সংস্থা, তা নিয়ে প্রশ্ন উঠছে। তোমরা এখানে কাজ সাইকেল নিয়ে কাজ করতে, এই কার্ডটা কোথায় কেউ দেখেন? আমি তো না দেখেন, এখন কেউ দেখে না। আচ্ছা,
শুধু ওটাকে ব্যাগে রাখতে হয়? যখন মাঝে মাঝে দেখে সব সময় দেখে না কে ঢুকছে না ঢুকছে? না এই যে এত লোক ঢুকছে আর করছে, কোথাও কোনো চেকিং হয় না? না এই কার্ডটা দিয়েছে, তোমরা তো রোজ আসো বাড়িতে কাজ করার জন্য? হ্যাঁ বাড়িতে কাজ করি। কোথাও দেখে কে? আরে দেখবে তো সিকিউরিটি গার্ডরা চেক করবে, অতটা দেখে না, যখন চাপ পড়ে তখনই দেখে। এই যে এখন যে জঙ্গি ধরা পড়েছে আজকে কালকে চেক করেছে কেউ? না আমি তো দাদা আসি কাজে 6:30 ঢুকি, তখন সিকিউরিটি গার্ডদের ঘুম ভাঙে না মনে হয়। সিকিউরিটিদের ঘুমও ভাঙে না? না মনে হয় ভাঙে না, তাহলে কি করে ওরা চেক করবে? মেন গেট খোলাই থাকে, ওইখানে বিমসে হসপিটাল আছে না, খোলাই থাকে, মানে সারা রাত খোলা থাকে কি দাদা আমি জানি না, কটার পর বন্ধ হয় কি কটার পর খুলে, কিন্তু আমরা যখন আসি খোলা থাকে। কটায় আসো? ওই তো 6:30। রেনেসাতে হামিম থাকা শুরু করেছিল তার কাকার সূত্রে। কাকা বাপন মণ্ডল চাল ব্যবসায়ী, সে দালাল আলীর মাধ্যমে রোহিণী 9 অ্যাপার্টমেন্টে বাড়ি ভাড়া করে দেয়। বাপন মণ্ডলের মাধ্যমে রেনেসা টাউনশিপ ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে পাক জঙ্গি। হামিম মণ্ডলের গ্রেফতারের পরই রেনেসা টাউনশিপ ছেড়ে পালিয়েছেন এই বাপন মণ্ডল। টিউলিপ 4-এ হামিমের কাকার বিশাল বাড়ি, বাড়ির চতুর্দিকে সিসিটিভিতে মোড়া, বাড়ির সামনে নিজেদের 4 চাকা ও 2 চাকা গাড়ি ফেলে পলাতক বাপন। টিউলিপ 4 এলাকার বিশাল বাড়ি, যে বাড়িটি জঙ্গি যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই হামিম মণ্ডলের কাকা বাপন মণ্ডলের বাড়ি। এই বাপন মণ্ডলই দালাল আলীর মাধ্যমে ওই রোহিণী 9 নম্বর অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট ভাড়া করিয়ে দেয় তার এই হামিম মণ্ডলকে। গাড়ি না নিয়ে নিজেদের মতো করে তড়ি ঘড়ি এখান থেকে পালিয়ে গিয়েছে। ওপরের যে বারান্দা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জামা কাপড় যেভাবে শুকোতে দেওয়া হয় সেই একই রকমভাবে শুকোতে দেওয়া রয়েছে। সব মিলিয়ে জনবসতিপূর্ণ এই আবাসনে জঙ্গি উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ, প্রশ্নের মুখে নিরাপত্তা। এই বাপন মণ্ডলই জঙ্গি হামিম মণ্ডলকে এই রেনেসা টাউনশিপে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন বলে ঘটনার সূত্র ধরে তাকেও হয়তো তদন্তকারী আধিকারিকরা এবার জিজ্ঞাসাবাদ করতে পারে। সেটা আঁচ করেই কি বাড়ি ছেড়ে বা এই রেনেসা টাউনশিপ ছেড়ে পালিয়েছেন এই জঙ্গির কাকা বাপন মণ্ডল? স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ক্যামেরায় সমীরণ মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ।